আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মুর্শিদ হাসান, আশা করি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম আমি ইউটিউবের শর্টসের আপডেট সম্পর্কে। ইউটিউব দুইটা আপডেট সম্পর্কে আমাদের জানিয়েছে, তো আমি কোনো একটা সমস্যার কারণে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দিতে পারিনি। আজকে এই ইউটিউবের আপডেট সম্পর্কে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড দেব। তো আপনারা ভিডিওটির কোনো অংশে না বুঝতে পারলে কমেন্টে জানাতে পারেন, সেটা আমি আরো ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে, কারণ আপনারা দিনের অনেকটা সময় ইউটিউব ব্যবহার করেন। তো এই ইউটিউব যখন ব্যবহার করেন, তো তার আপডেট সম্পর্কে তো আপনাদের জানা উচিত। তো আজকে আমি সেই আপডেট সম্পর্কে আপনাদের জানাতে চলে আসছি। তো মূল ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু বলে নিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক মাস্ট। তাছাড়া আমার টিকটক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এগুলো আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন। সবগুলোর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্টে দিয়ে রাখবো। তো চলুন আর কথা না পারিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আমি আমার ফোন স্ক্রিনের মাধ্যমে। আপনারা প্রত্যেকে স্ক্রিনটাকে ফলো করুন, আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আমার ফোন স্ক্রিনে তো এখন আমি সিম্পলি চলে যাব ইউটিউবে। তো ইউটিউবে আসার পর ইউটিউবে ট্যাপ করব। তো ইউটিউবে ট্যাপ করার পর আমি আপনাদের যেটা দেখাইছিলাম যে শর্টস এই জায়গায় ট্যাপ করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা তারপরে করি সবাই ভালো আছেন। পোস্ট করে নিলাম। তো তারপর আমি দেখাই আপনাদের যে কোয়ালিটি এই জায়গায় ট্যাপ করবেন। তো তারপরে যদি দেখেন অটো রিকমেন্ডেড যে হায়ার পিকচার কোয়ালিটি এই জায়গায় যদি দেন, তাহলে শর্টসের কোয়ালিটি কখনো কমে যাবে না বা লস হবে না। তো আর আপনারা যারা ডাটা ব্যবহার করে বা এমবি দিয়ে ইউটিউব দেখেন, তো তাদের জন্য নিচের সেটিংসটা খুব ইম্পর্টেন্ট। ডাটা সেভার এই জায়গায় ট্যাপ করলে আপনারা ডাটা সেভ হয়ে যাবে। তো এই যে দেখেন আমার চলে আসছে। তো আমি তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে পারেন। তো আমি 2 নাম্বার সেটিংসটা দেখাবো। তো তার জন্য আমি একটু স্ক্রল করে নিলাম। তো তারপরে যে দেখেন এখনো লেখা পর্যন্ত আছে যে এখানে একদিনে আপনার প্রোফাইল সর্বোচ্চ আইকন, এই কত টাকা সিম্পলি এই ইনকাম জায়গায় ট্যাপ করেছো? করবেন। তো এই জায়গায় ট্যাপ করার পর এই যে সেটিংস আইকন আছে, সেটিংস আইকনে ট্যাপ করবেন। তো এই যে দেখেন এই জায়গায় নোটিফিকেশন লেখা আছে, এই যে একটু স্ক্রল করবেন নিচে দেখবেন লেখা আছে নোটিফিকেশনে ট্যাপ করবেন। তো তারপরে যে এই দেখেন উপরে একটা আছে, তো এই যে দেখেন সবার উপরে যে একটা আছে এটা অফ করা আছে, তো ডিফল্ট ভাবে এটাই ট্যাপ করবেন। তো তারপরে দেখেন সন্ধ্যা 7টা দেখাইতেছে। আপনি এটা অন করলে কি হবে, এখানে একটা টাইম সেট করে দিবেন। তো এটা করলে কি হবে, আপনারা তো অনেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন, তাদের মধ্যে এক একজনে এক এক টাইমে ভিডিও ছাড়ে, আপলোড করে। কেউ সকালে ভিডিও আপলোড করে, কেউ দুপুরে, কেউ বিকালে, কিংবা কেউ রাতে, কিংবা কেউ সন্ধ্যার সময় ভিডিও আপলোড করে। তো আপনি সিম্পলি এই জায়গায় ট্যাপ করে দিবেন, যদি আপনাদের ফ্রি টাইম যেটা সেটা এখানে সেট করে দিবেন। তো তাহলে কি হবে, তাহলে আপনি যে টাইম সেট করবেন আপনার অবসর সময় বা ফ্রি টাইম, সেই সময়েই এই নোটিফিকেশনগুলো আসতে থাকবে আপনাদের সাবস্ক্রাইব করা ইউটিউব চ্যানেল থেকে। যে ভিডিও আপলোড করেছে সেটার নোটিফিকেশন এই টাইমে আসবে, যে টাইমে আপনারা সেট করবেন। তো দেখা যায় কোনো সময় আমরা কাজে থাকি বা ব্যস্ত থাকি, সেই সময় নোটিফিকেশন চলে আসে, মনে থাকে না কোন চ্যানেল থেকে কে ভিডিও আপলোড করেছে। তো আমি মনে করি এই সেটিংসটা আপনাদের জন্য খুবই কাজে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।